আপনারা আর বসে থাকবেন না, আপনারা ঐক্যবদ্ধ হন। আগামীকাল 7 এপ্রিল আপনারা সারা দেশে জেনারেল স্ট্রাইক পালন করুন। গত কয়েকদিন যাবৎ দেখতে পাচ্ছি, যখন ভিডিওগুলো আসে আমরা দেখি, আমরা নিজেদেরকে ধরে রাখতে পারি না। বোমার আঘাতে ফিলিস্তিনের নিষ্পাপ শিশুদের হাড়গুলো কিভাবে উড়ে যাচ্ছে, আমরা আমাদের কান্নাগুলো ধরে রাখতে পারি না, আমাদের কিছু করার ক্ষমতা নাই। আমার ফিলিস্তিনি ভাইরা যখন মরছিল, আরব মুসলিম বিশ্বরা তখন মদের পেয়ালায় চুমুক দিচ্ছিল আর হাতে চুরি পরে বসেছিল। অথচ কথা ছিল, এক ভাই যখন আক্রান্ত হবে তখন আর এক ভাই তাকে সহযোগিতা করবে, কিন্তু সেটি না করে তারা ইসরায়েলের সাথে আঘাত করে চলছে। তারা ইসরায়েলের সাথে তেল ব্যবসা করে, মার্কিনদের সাথে তেল ব্যবসা করে। আজকের এই প্রোগ্রামে আপনারা যারা উপস্থিত হয়েছেন, আপনাদেরকে শুরুতে বিপ্লবী অভিনন্দন জানাচ্ছি। আপনারা জানেন মুসলিম বিশ্বের উপরে কিভাবে নির্যাতন চলছে কাশ্মীর, আরাকান সহ সারা বিশ্বে। এরই ধারাবাহিকতায় যুগের পর যুগ ধরে ফিলিস্তিনের উপরে বর্বর গণহত্যা চালিয়ে আসছে ইসরায়েল। গত কয়েক মাসে প্রায় 50,000-এরও বেশি নর নারী শিশু শহীদ হয়ে গিয়েছে ফিলিস্তিনের শিশুরা ওই ইসরায়েলের বোমার আঘাতে। সংগ্রামী উপস্থিতি, আমরা আজকে আপনাদের মাধ্যমে বাংলাদেশের সহ সারা বিশ্বের আলেম সমাজের কাছে আহ্বান জানাবো, আপনারা ফজরের নামাজে কুনুতে নাজেলা পড়ে আল্লাহর সাহায্য চান, কুনুতে নাজেলা পড়ে আল্লাহর সহযোগিতা চান, ফিলিস্তিনের মুক্তি কামনা করুন। আমরা এই প্রোগ্রাম থেকে ঘোষণা দিব, আপনারা দেখেছেন গত কয়েকদিন যাবৎ টানা বোমা বর্ষণ হওয়া সত্ত্বেও যেখানে সাংবাদিকরা বলছে এভাবে আর কিছুদিন চলতে থাকলে পৃথিবীর মানচিত্র থেকে গাজা মুছে যাবে, সেখানে আমাদের ইন্টারিম গভর্নমেন্টের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো নিন্দা জ্ঞাপন করা হয় নাই, নিন্দা প্রস্তাব জানানো হয় নাই। আমরা আজকের এই প্রোগ্রাম থেকে আহ্বান জানাবো, মাননীয় ইন্টারিম, আপনার অনেক ভালো কাজ রয়েছে, আমরা সেগুলোর প্রশংসা করি, কিন্তু মার্কিন মদদে ফিলিস্তিনে যে গণহত্যা চলছে সে বিষয়ে আপনার অবস্থান পরিষ্কার করুন। আপনি কি মার্কিনীদের পক্ষে নাকি বাংলাদেশের জনগণের পক্ষে সেটি প্রমাণ করুন। আপনি কি ফিলিস্তিনের নিপীড়িত মানুষের পক্ষে না ইসরায়েলের পক্ষে সেটির ঘোষণা দিন। রাষ্ট্রীয়ভাবে এই চলমান গণহত্যার নিন্দা জ্ঞাপন করুন। মুসলিম বিশ্ব সহ সকল শান্তিপূর্ণ দেশকে সাথে নিয়ে ফিলিস্তিনের স্বাধীনতার দাবিতে চলমান গণহত্যা বন্ধের পক্ষে ইসরায়েলকে চাপ প্রয়োগ করুন, তাদেরকে অর্থনৈতিকভাবে বয়কট করুন। সবাইকে ঐক্যবদ্ধ করে সকল মুসলিম বিশ্বের প্রতি আহ্বান জানাবো, আপনারা আর বসে থাকবেন না, আপনারা ঐক্যবদ্ধ হন। আমার মুসলিম ভাইদেরকে, আমার নিরীহ নিষ্পাপ শিশু ভাইদেরকে উদ্ধার করুন। সংগ্রামী উপস্থিতি, আপনারা দেখেছেন 5 আগস্টের পূর্বে ফ্যাসিবাদী হাসিনা বাংলাদেশের পাসপোর্ট থেকে অ্যাকসেপ্ট ইসরায়েল কথাটি তুলে দিয়েছিল। আমাদের আশা ছিল 5 আগস্টের পরে প্রথম পদক্ষেপে এই পাসপোর্ট অ্যাকসেপ্ট ইসরায়েল কথাটিকে ফিরিয়ে আনা হবে, কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, গত 8 মাসেও পাসপোর্ট অ্যাকসেপ্ট ইসরায়েল কথাটিকে ফিরিয়ে আনার ব্যাপারে কোনো উদ্যোগ গ্রহণ করা হয় নাই। আমরা আজকের এই প্রোগ্রাম থেকে সুস্পষ্ট ভাষায় হুঁশিয়ারি দিয়ে বলবো, আপনারা অনতি বিলম্বে পাসপোর্টে অ্যাকসেপ্ট ইসরায়েল কথাটিকে ফিরিয়ে নিয়ে আসুন। বাংলাদেশের পক্ষ থেকে রাষ্ট্রীয়ভাবে ইসরায়েল ও তাদের সহযোগী দোসরদের সাথে সকল ধরনের অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করুন। যে অর্থনৈতিক সম্পর্ক
আমার ফিলিস্তিনের ভাইদের রক্ত ঝরাতে ব্যাহত করে, সেই সম্পর্ক আমাদের প্রয়োজন নাই। সংগ্রামী উপস্থিতি, আপনারা দেখেছেন ফিলিস্তিনে যেভাবে গণহত্যা চালিয়েছে ইসরায়েল, ঠিক একই কাদায় নৃশংসভাবে বাংলাদেশে গণহত্যা চালিয়েছিল ইসরায়েলের এক্সটেনশন, দিল্লির এক্সটেনশন, আওয়ামী লীগ। কিন্তু গত 7 মাসে তাদেরকে গ্রেফতার, বিচার করার ব্যাপারে কোনো পদক্ষেপ, আমরা দৃষ্টান্তমূলক পদক্ষেপ দেখি নাই। গত 7 মাসে তাদেরকে নিষিদ্ধ করার ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয় নাই। তারা আজকেও মিছিল করার মতো দুঃসাহস দেখিয়েছে। তারা গুপ্ত হত্যায় মেতে উঠেছে, আপনারা দেখেছেন বিভিন্ন জায়গায় তারা গুপ্ত হত্যা পর্যন্ত চালিয়েছে। আমরা স্পষ্ট ভাষায় বলবো, শহীদের রক্তের সাথে বিশ্বাসঘাতকতা না করে অনতিবিলম্বে আওয়ামী লীগকে নিষিদ্ধ করুন, গণহত্যার বিচার করুন, খুনিদেরকে গ্রেফতার করুন। সংগ্রামে উপস্থিতি, সারা দেশের ছাত্র জনতার প্রতি আহ্বান জানাবো, ফিলিস্তিনের গাজার শিক্ষার্থীরা যে নো ওয়ার্ক নো স্কুল কর্মসূচি ঘোষণা করেছে, সেই কর্মসূচি সফল করে তুলুন। আগামীকাল 7 এপ্রিল আপনারা সারা দেশে জেনারেল স্ট্রাইক পালন করুন। শহীদদের শাহাদাতের সর্বোচ্চ নাজারানা কামনায়, সর্বোচ্চ মাগফিরাত কামনায় 50,000 শহীদের জন্য সারা দেশে পাড়া মহল্লায় মসজিদে তাদের জন্য গায়বানা জানাজার আয়োজন করুন। আমরা তারপর বলবো, আপনারা ফিলিস্তিনের চলমান গণহত্যার প্রতিবাদে স্কুল, কলেজ, পাড়া মহল্লা, বিশ্ববিদ্যালয় থেকে গণহত্যা বন্ধে ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের দাবিতে, পাসপোর্ট অ্যাকসেপ্ট ইসরায়েল কথাটিকে ফিরে আনার দাবিতে, বাংলাদেশের সাথে সকল ইসরায়েলি দোসরদের অর্থনৈতিক চুক্তি ছিন্ন করার দাবিতে, আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবিতে পাড়া মহল্লায় বিক্ষোভ মিছিল পালন করুন সারা দেশে। একই সাথে আমরা দাবি জানাচ্ছি, আমরা ঘোষণা করছি আগামী 8 এপ্রিল রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে বিকাল 3:30টায় এবারের গণহত্যায় মদতদাতা, যিনি প্রকাশ্যে ঘোষণা দিয়ে বলছেন ক্ষমতা আসলে তিনি গাজার চিহ্ন পৃথিবী থেকে মুছে দিবেন, ফিলিস্তিনের চিহ্ন মানচিত্র থেকে মুছে দিবেন, সেই মার্কিন দূতাবাস অভিমুখে আমাদের গণপদযাত্রা অনুষ্ঠিত হবে। সারা দেশের শিক্ষার্থী, ছাত্র জনতাকে আমরা আহ্বান জানাবো, আপনারা আগামী 8 এপ্রিল রাজু ভাস্কর্যের পাদদেশে চলে আসুন। আমরা এখান থেকে ফিলিস্তিনের সর্ববৃহৎ পতাকা মিছিল নিয়ে আমরা মার্কিন দূতাবাস অভিমুখে যাত্রা করব।